প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমি বিলাস স্যার বগুড়ায় এইচএসসিদের ম্যাথমেটিক্স পড়াই। আজকের টপিকস হবে এইচএসসি 24, 25 এবং 26 ব্যাচদের জন্য কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা চ্যাপ্টারটি। জটিল সংখ্যা চ্যাপ্টারে আমরা যে ক্লাসটা থাকবে এই অধ্যায়ের পুরোটা অনলাইনে দিয়ে দিব। আমাদের অনলাইন পেজের নাম হচ্ছে বিলাস ম্যাথ পয়েন্ট, ইউটিউব প্ল্যাটফর্ম বিলাস ম্যাথ পয়েন্ট, ফেসবুক হচ্ছে বিলাস স্যার গণিত। তাহলে চলো টপিকসে ফিরে যাই। আমরা স্টার্টিংয়ে শুরু করব জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। তাহলে জটিল সংখ্যা শুরু করার আগে জটিল সংখ্যার সংজ্ঞাটা আমরা একটু আলোচনা করে আসি। আচ্ছা, জটিল সংখ্যাটা কি? আচ্ছা, জটিল সংখ্যা কাকে বলে? আমরা নর্মালি জানি যে এ প্লাস আইবি আকারের সকল সংখ্যাগুলোকে বলা হয় জটিল সংখ্যা। এ প্লাস আইবি আকারের সকল সংখ্যাগুলোকে বলা হয় জটিল সংখ্যা। আমরা একটা এক্সাম্পল স্বরূপ উদাহরণ বা সমীকরণ লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ধরো প্লাস 5x মাইনাস 6 ইকুয়াল টু হচ্ছে 0। ধরো আমরা একটা সমীকরণ লিখলাম, এটা আমরা একটু ক্যালকুলেশন করব। দেখো এক্স স্কোয়ার মিডল টার্ম করো মাইনাস প্লাস 6x মাইনাস এক্স, বিয়োগ করলে 5x হয়, মাইনাস 6 ইকুয়াল টু হচ্ছে 0। এক্স কমন নাও, এক্স প্লাস 6, 1 কমন নিলে এক্স প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে দেখো এক্স মাইনাস 1 এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। আমরা যদি পার করে দেই এক্স মাইনাস 1 ইকুয়াল টু একবার 0 হবে, এক্স প্লাস 6 একবার 0 হবে। তাহলে এক্স সমান 1 কমা হচ্ছে এক্স সমান এখানে যদি পার করে দেই এক্স ইকুয়াল টু মাইনাস 6, অতএব এক্সের মানটা আসতেছে 1 কমা মাইনাস 6। তাহলে এখন দেখো এই সমীকরণকে সমাধান করে আমরা এক্সের দুইটা মান পাইলাম, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে মাইনাস 6। তাহলে এক্সের দুইটা বাস্তব মানটা হচ্ছে 1 কমা হচ্ছে মাইনাস 6। এর ক্ষেত্রে সমাধান গ্রহণযোগ্য। কিন্তু যদি এইরকম দেওয়া থাকে যে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এখন লক্ষ্য রাখো এই সমীকরণ কি প্রতিপাদন যাবে কি যাবে না, কিভাবে বুঝবো? তাহলে এক্স স্কোয়ার 1 যদি পার করে দাও তাহলে কি হবে? মাইনাস 1। কিন্তু আমরা কিন্তু একটা রুলস জানি যে কতগুলো বর্গের সমষ্টি কখনো মানটা ঋণাত্মক হয় না, বর্গের সমষ্টির মানগুলো কখনোই ঋণাত্মক হয় না। কারণ যদি মাইনাস 1-এর ওপর স্কোয়ার করো তাহলে প্লাস 1 হবে, মাইনাস 2-র উপর স্কোয়ার করলে প্লাস 4 হবে, মাইনাস 3-র উপর স্কোয়ার করলে কত আসবে? 9 হবে। তাহলে বর্গের সমষ্টির মান কখনোই নেগেটিভ হয় না। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা যদি বর্গ করি তাহলে মাইনাস 1 এর ওপর রুট ওভার আসবে। এই মানটা হচ্ছে কাল্পনিক সংখ্যা, যা কখনো ক্যালকুলেশন করা যায় না। তাহলে এখন দেখো আমরা জানি যে একজন বিখ্যাত গণিতবিদ, তার নাম দেওয়া হচ্ছে অয়েলার। তা অয়েলার প্রথমত ব্যাখ্যা করেছেন যে রুট ওভার মাইনাস 1কে আই দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এই এক্স ইকুয়ালটা আমরা এখানে লিখতে পারি আই ইকুয়াল রুট ওভার হচ্ছে মাইনাস 1। তাহলে এই আইটা কোথায় থেকে আসছে? আই ইকুয়াল আমরা জানি ইমাজিনারি নাম্বার। তাহলে ইমাজিনারি নাম্বারের প্রথম অক্ষর দেওয়া আছে এখানে কি? আই। তাহলে এই প্রথম লেটারটা কি দেওয়া আছে? আই। এই আই থেকে এখানে লেখা হয় আই ইকুয়াল রুট ওভার হচ্ছে মাইনাস 1। তাহলে এখন লক্ষ্য রাখো যে একটা সমীকরণের বাস্তব মান অর্থাৎ এক্সের যদি ক্যালকুলেশন মান দেওয়া থাকে বা আসে সেটা হবে বাস্তব ফাংশন, আর যদি না আসে সেটা হবে কাল্পনিক ফাংশন। এই কাল্পনিক সংখ্যার প্রথম অক্ষর হচ্ছে ইমাজিনারি নাম্বারের প্রথম অক্ষর দেওয়া আছে এখানে কি? আই দেওয়া আছে। তাহলে আই ইকুয়াল রুট ওভার মাইনাস 1। তাহলে বিখ্যাত গণিতবিদ রুট ওভার মাইনাস 1কে আই দ্বারা প্রকাশ করেছেন, যাকে জটিল সংখ্যা হিসেবে পরিচিত, অথবা সকল এ প্লাস আইবি আকারের সংখ্যাগুলোকে বলা হয় জটিল সংখ্যা। অর্থাৎ থাকতে পারে এরকম 3 প্লাস হচ্ছে 2i, 4 প্লাস 5i। তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে বলা হবে জটিল সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে কিন্তু দুইটা অংশ থাকে। দুইটা অংশ হচ্ছে, একটা প্রথমটা হচ্ছে বাস্তব অংশ, পরেরটা হচ্ছে কাল্পনিক অংশ। প্রথমটা হচ্ছে বাস্তব অংশ, পরেরটা হচ্ছে কাল্পনিক অংশ। তাহলে বাস্তব অংশ এটাকে বলা হয় বাস্তব, আর এটাকে বলা হয়, এই অংশকে বলা হয় কাল্পনিক।
তাহলে জটিল সংখ্যাটা কি? একটা হচ্ছে বাস্তব অংশ আর একটা হচ্ছে কাল্পনিক অংশ, এই নিয়ে হচ্ছে জটিল সংখ্যা গঠিত হয়। তাহলে আমরা এখন পর্যন্ত কি শিখলাম? যে জটিল সংখ্যা কাকে বলে বা বাস্তব সংখ্যা কাকে বলে। তাহলে এখন আমরা বিভিন্ন সূত্র সম্পর্কে চলে আসব। আচ্ছা, এখন দেখি আমরা বাস্তব সংখ্যা জটিল সংখ্যা শিখে নিলাম। এখন আমরা সূত্র নিয়ে আলোচনা করব। x সমান r cos থিটা, y সমান r sin থিটা, r ইকুয়াল রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ার, থিটা ইকুয়াল tan ইনভার্স y ডিভাইডেড x, ওমেগা কিউব এর মান হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার এর মান 0, আই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে -1। আচ্ছা, আর একটা মান দেওয়া আছে, আচ্ছা ওটা আমরা অঙ্ক করার সময় করব। মূলত দেখো x সমান r cos থিটা, y সমান r sin থিটা, r ইকুয়াল রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ার, থিটা ইকুয়াল tan ইনভার্স y বাই x, ওমেগা কিউব এর মান হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার এর মান 0, আই স্কোয়ার ইকুয়াল টু -1। এই সূত্রগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। প্রত্যেকটা এখানকার যে সূত্রগুলো আছে প্রত্যেকটা অঙ্কের ফাংশনে ব্যবহার হবে। তাহলে এখন দেখো আমরা প্রথমত এখানে নাম্বার দেওয়া আছে x সমান হচ্ছে r cos থিটা, এই সূত্রটা কিভাবে আবিষ্কৃত হলো? y ইকুয়াল টু r sin থিটা, r ইকুয়াল রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ার, থিটা ইকুয়াল tan ইনভার্স y বাই x। আমরা প্রথমত এই চারটা সূত্রের ব্যাখ্যা দেব এবং কোথায় ব্যবহৃত হয়। আচ্ছা, আমরা ব্যাখ্যা দেব আর ব্যবহার কোথায় হয় সেটা বলে দেব। দেখো ব্যাখ্যা যদি করতে যাই, প্রথমত ধরো এটা থিটা কোণে আনত, তাহলে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। এটাকে আমরা ধরলাম x, এটাকে ধরলাম y, এটাকে ধরলাম আমরা হচ্ছে r। তাহলে এখন লক্ষ্য রাখো x সমান r cos থিটা, এই ফাংশনের মধ্যে কিন্তু এখানে cos দেওয়া আছে। তাহলে আমরা যখন ব্যাখ্যা করব তখন আমরা cosটা নেব, cos থিটা। cos সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা এখানে ভূমি আছে কত? x, অতিভুজ আছে কত? r। আমরা নর্মালি আর গুণ করে দেব, এর নিচে কিছু নাই মানে 1 আছে, আর গুণ করলে হবে r cos থিটা, x দ্বারা 1কে গুণ করলে হবে x, অতএব x সমান হচ্ছে r cos থিটা। তাহলে লক্ষ্য রাখো x সমান r cos থিটা, এটা ছিল হচ্ছে প্রথম সূত্রের ব্যাখ্যা। নেক্সট সূত্রটা আছে এখানে y সমান r sin থিটা, তাহলে আমরা এখানে নেব sin থিটা, কারণ এর মধ্যে ফাংশনে সাইন দেওয়া আছে। সাইন সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ, লম্ব দেওয়া আছে এখানে কত? y, অতিভুজ দেওয়া আছে কত এখানে? r, এর নিচে কিছু নয় মানে 1 আছে। নর্মালি আর গুণ করে দেব, আর গুণ করে দিলে কি হবে? r sin থিটা সমান হচ্ছে y, অতএব y সমান হচ্ছে কত? r sin থিটা। এটা হলো সেকেন্ড সূত্রের ব্যাখ্যা। আচ্ছা, সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্বর মান দেওয়া ছিল y, অতিভুজের মান দেওয়া ছিল r, আর গুণ করে দাও। ফাংশনটা প্রথম লেখা হয়েছে, এই ফাংশনটা পরবর্তীতে লেখা হয়েছে y সমান r sin থিটা, সেকেন্ড সূত্রের ব্যাখ্যা। এখন দেখো আমরা থার্ড সূত্রের ব্যাখ্যা দেখব। কি দেওয়া আছে? r ইকুয়াল রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ার। আচ্ছা, আমরা জানি কি জানি? অতিভুজের ওপর হোল স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। আমরা একটু শর্টে লিখলাম। তাহলে অতিভুজ এখানে দেওয়া আছে কত? r স্কোয়ার, লম্ব, লম্ব দেওয়া আছে y, তারপরে স্কোয়ার, ভূমি দেওয়া আছে x, তারপর হচ্ছে হোল স্কোয়ার। বর্গ ক্যান্সেল করো, যদি ক্যান্সেল করলে অপোজিট পাশে রুট ওভার চলে আসে, x স্কোয়ার প্লাস হচ্ছে y স্কোয়ার। এটা ছিল 3 নং সূত্রের ব্যাখ্যা। আবার দেখো আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি, এখানে কি জানি? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। অতিভুজের মান দেওয়া আছে এখানে r, লম্বর মান দেওয়া আছে y, ভূমির মান দেওয়া আছে x। বর্গ ক্যান্সেল করলে
অপোজিট পাশে কি আসবে, রুট ওভার চলে আসবে। আচ্ছা এখন দেখো আমরা চতুর্থ সূত্র ব্যাখ্যা রাখবো এখানে। আচ্ছা আমরা যদি নিতে পারি ওয়াই বাই এক্স নেওয়ার কারণ হচ্ছে ওয়াই মানটা সাইন দেওয়া আছে, এক্স এর মানটা এখানে কস দেওয়া আছে, তাহলে সাইন বাই কস আমরা নর্মালি ট্যান বের করতে পারবো। তাহলে দেখো ওয়াই সমান কি জানি আর সাইন থিটা, এক্স সমান কি জানি আর কস থিটা, আর কেটে গেল, তাহলে ওয়াই বাই এক্স সাইন বাই কস কি হবে ট্যান থিটা, তাহলে থিটা রেখে দিলাম, ট্যান পার করে দিলে কি হবে ইনভার্স হয়ে যাবে ওয়াই বাই হচ্ছে এক্স, থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এখন দেখো চারটা সূত্র ব্যাখ্যা দিলাম, এই চারটা সূত্র কোথায় অ্যাপ্লাই হবে, কোনো ফাংশনের মডুলাস, আর্গুমেন্ট এবং পোলার আকার ব্যবহার বের করার সময় এটা ব্যবহার হবে। কোনো ফাংশনের মডুলাস, আর্গুমেন্ট এবং পোলার আকার নির্ণয় করার সময় এই চারটা সূত্রের ব্যবহার হবে। এই ক্ষেত্রে এই আরটা হচ্ছে মডুলাস, কোনো ফাংশনে এই আর বের করার পদ্ধতি হচ্ছে মডুলাস, আর থিটা বের করার পদ্ধতি হচ্ছে আর্গুমেন্ট। মডুলাস, আর্গুমেন্ট এবং পোলার আকার করার সময় এই চারটা সূত্র ব্যবহার হবে। এই চারটা সূত্রের প্রতিপাদন পার্ট হচ্ছে এই চারটা। তাহলে এখন দেখো আমরা নেক্সট পার্টে চলে আসবো যে কি ওমেগা কিউব, এর মান হচ্ছে 1। আচ্ছা পরীক্ষার হলে তুমি নর্মালি সূত্র মনে রাখতে হবে ওমেগা কিউব ইকুয়াল টু হচ্ছে 1, কিন্তু ওমেগা কিউবের মানটা কিভাবে ব্যবহৃত হবে একটু দেখো। ওমেগা কিউব, আচ্ছা দেখো ওমেগা কিউব, আচ্ছা তুমি জানো নর্মালি ওমেগা কিউবের মান হচ্ছে কত 1, কিন্তু পরীক্ষা হলে এমসিকিউ থাকতে পারে যে 1 2 3 4 ইকুয়াল টু হট, থাকতে পারে ওমেগা টু দি পাওয়ার 2 0 2 3 ইকুয়াল টু হচ্ছে হট, থাকতে পারে ওমেগা টু দি পাওয়ার 1 2 3 4 1 6 0 ইকুয়াল টু হট, 3 1 0 2 0 5 ইকুয়াল টু হচ্ছে হট, এরকম থাকতে পারে। তাহলে দেখো তো ওমেগা কিউব দেওয়া আছে, এর মান হচ্ছে 1। তাহলে তুমি কিভাবে বুঝবা এই এখানে দেওয়া আছে 1 2 3 4 এতগুলো সংখ্যাকে কতবার 3 দ্বারা ভাগ করবা, গুণ করবা না যোগ করবা, কিভাবে বুঝবা? তাহলে বোঝার নিয়মটা হচ্ছে তুমি নর্মালি ওমেগা লিখে নিবা, ওপরের যে সংখ্যাগুলো দেওয়া আছে পাওয়ার, ওপরের যে পাওয়ারগুলো দেওয়া আছে এই পাওয়ারগুলো নর্মালি যোগ করে নিবা, যোগ করে যতক্ষণ পর্যন্ত 10 এর নিচে না আসবে ততক্ষণ পর্যন্ত ফাংশনটা যোগ চলতেই থাকবে। তাহলে ওমেগা পাওয়ারটা যোগ করে দাও, 3 3 6, আচ্ছা এটা কত হয় 10, এটা কিন্তু 10-এর নিচে নয় 10, তার মানে আবার যোগ করো ওমেগা টু দি পাওয়ার 1 0 যোগ করলে হচ্ছে 1 হয়, তাহলে ওমেগা টু দি পাওয়ার 1 মানে কি হবে ওমেগা। তাহলে অপশন লক্ষ্য রাখবা, অ্যান্সারে 4টা অপশনের মধ্যে ওমেগা দেওয়া থাকবে, তার মানে অ্যান্সার হবে ওমেগা। আরেকবার দেখো ওমেগা টু দি পাওয়ার দেওয়া আছে, এইটা সবগুলো পাওয়ার যোগ করলে 10 হবে, 10 কিন্তু 10-এর নিচে নয় সমান, তার মানে আবার যোগ করবা 1 আর 0 যোগ করলে 1, ওমেগা টু দি পাওয়ার 1 মানে এখানে ফাংশনটা হবে ওমেগা। আচ্ছা এখন দেখো ওমেগা টু দি পাওয়ার 3 আর 2 কত হয় 5, 5 আর 2 যোগ করলে কত হয় 7, এখানকার 7 কিন্তু 10-এর নিচে, তাহলে 10-এর নিচে থাকলে কি করতে হবে, এখন নর্মালি ওমেগা কিউব ওমেগা টু দি পাওয়ার 1 ক্যালকুলেশন করে নিলাম, 3 3 6 এর আগে যোগ করলে পাওয়ার 7 হয়, ওমেগা কিউবের মান 1 1, ওমেগা টু দি পাওয়ার 1 মানে ওমেগা, তার মানে মান হবে ওমেগা, তাহলে অ্যান্সার হবে ওমেগা। কারো কি বুঝতে অসুবিধা হলো? দেখো নেক্সট কি করবা তাহলে, এখানে তোমরা বলো দেখি, ওমেগা পাওয়ারটা যোগ করো, 3 3 6 4 10, 10 আর একে 11, 11 6 যোগ করলে 17, এটা কিন্তু 10-এর নিচে না, তার মানে আবার যোগ করতে হবে, 7 আর একে যোগ করলে 8, তাহলে দেখো তো 8 কিন্তু 10-এর নিচে চলে আসে, ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার, 1 ইন্টু ওমেগা স্কোয়ার, তার মানে অ্যান্সার হবে ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। আবার লক্ষ্য রাখো ওমেগা টু দি পাওয়ার 3 আর একে যোগ করলে 4, 4 আর 2 6, 6 5 11, তাহলে এটা কিন্তু 10-এর নিচে না, আবার যোগ হবে, যোগ করলে 2, তাহলে অ্যান্সার হবে ওমেগা স্কোয়ার। কারো কি বুঝতে অসুবিধা হলো? আচ্ছা এখন দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার এর মান কত হয় 0, এখান থেকে তুমি নর্মালি কিছু কিছু সূত্র বের করতে পারবা যা অঙ্কে ব্যবহৃত হবে।
যখন অঙ্কে ব্যবহার হবে তখন এটা আমরা আলোচনা করব কিভাবে। দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার এর মান 0, এখান থেকে কিন্তু আমরা মানটা বের করতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার 1 পার করলে -1, এটা একটা বের করতে পারি। আবার বের করতে পারি এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার পার করলে কী হবে মাইনাস ওমেগা স্কোয়ার, এটা বের করতে পারি। আবার এখান থেকে আমি বের করতে পারি কিভাবে 1 প্লাস ওমেগা স্কোয়ার এর মান ওমেগা পার করে দিলে মাইনাস হচ্ছে ওমেগা, এইভাবে আমরা কিন্তু মানগুলো বের করতে পারি। আচ্ছা দেখো একটা অঙ্কে আমরা কিভাবে প্রয়োগ দেখাই, প্রয়োগটা দেখাবো এইভাবে। দেখো 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 3, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 3 ইকুয়াল টু হট, এটা একটা কোশ্চেন দেওয়া আছে। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি দেখো, যে আমরা নর্মালি সূত্রে কিন্তু সবগুলো ফাংশন পজিটিভ জানি, কোনো নেগেটিভ জানি না। তাহলে এই অঙ্কের ভিতর সবগুলো মানটাই পজিটিভ নেব 1 প্লাস ওমেগা। তাহলে 1 প্লাস ওমেগার মানটা আমরা বের করছি মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে এখানে মাইনাস ওমেগা স্কোয়ার, এখানে কিন্তু মাইনাস ওমেগা স্কোয়ার দেওয়াই আছে, পাওয়ার যা আছে তাই, প্লাস এখানে আছে 1 প্লাস ওমেগা স্কোয়ার এর মান মাইনাস ওমেগা, তাহলে মাইনাস ওমেগা, এখানে কিন্তু মাইনাস ওমেগা দেওয়া আছে, পাওয়ার হচ্ছে কিউব। তাহলে যোগ করে দিলে কি হবে, সরি এখানে 1 প্লাস ওমেগার মান মাইনাস ওমেগা স্কোয়ার ছিল, যোগ করে দিলে হবে কি 2 ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার কিউব, যোগ করে দিলে -2 ওমেগা তার পাওয়ার কিউব, মাইনাসের উপর বেজোড় সংখ্যা, তাহলে -2 উপর কিউব দিল 8 ওমেগা টু দি পাওয়ার গুণ করলে 6 হয়, তাহলে এখানে মাইনাস হবে 8 ওমেগা টু দি পাওয়ার কিউব। আমরা এখানে নর্মালি -8 কমন নিতে পারছি, ওমেগা টু দি পাওয়ার 6 একটু আগে আমি শিখাইছিলাম ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব 1 ইন্টু 1, তার মানে এখানে কত আসতেছে 1 মাইনাস ওমেগা কিউবের মান 1 দ্বারা 8কে গুণ করলে কত হবে, সরি এখানে তো -8, তাহলে -8 কমন নিলাম, ওমেগা টু দি পাওয়ার 6 মানে 1, মাইনাসে মাইনাসে প্লাস ওমেগা কিউব এর মান হচ্ছে 1, তাহলে -8 গুণন যোগ করে দাও 2, 8 2 কোনো -16, তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে এই অঙ্কগুলো অর্থাৎ এই সূত্র দ্বারা এই জাতীয় অঙ্কগুলো কিভাবে ব্যাখ্যা করা যায় সেটা আমরা যখন অধ্যায়ভিত্তিক অঙ্কগুলো করাবো আর বেশি বেশি শেখাবো, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমরা একটা ফাংশন শিখব যে আই স্কোয়ার। দেখো আই স্কোয়ার ইকুয়াল টু কি জানি মাইনাস হচ্ছে 1 জানি, এভাবে কিন্তু আমরা আই কিউবের মানটা বের করতে পারবো যে আই স্কোয়ার গুণন আই, তাহলে আই স্কোয়ারের মান কত আছে -1 গুণন হচ্ছে আই, তাহলে গুণ করলে কি হবে -i, এটা অ্যান্সারে পাইতে পারি। যদি আমরা আই টু দি পাওয়ার 4 বের করি তাহলে আই স্কোয়ার গুণন আই স্কোয়ার -1 গুণন -1 গুণ করলে পজিটিভ 1, এভাবে আমরা মানটা বের করতে পারি। তাহলে আই টু দি পাওয়ার ধরো 8, তাহলে দেখো তো ধরো 7 বেজোড়টা করি, আচ্ছা করলাম 8ই করলাম, তাহলে আই টু দি পাওয়ার 8 এটাকে করলে কি হবে আই স্কোয়ার গুণন হচ্ছে আই স্কোয়ার গুণন আই স্কোয়ার গুণন হচ্ছে আই স্কোয়ার, তাহলে 2 2 4, 4 2 আচ্ছা আই সবগুলো বেস নাও, নিয়ে আমরা কি করব পাওয়ারটা যোগ করে দেবো, 2 2 4 2 6 2 কত হয় 8, তাহলে আই স্কোয়ারের মান কত হবে -1, এখানে কত হবে -1, এটা কত হবে -1, এখানে কত হবে -1, তাহলে এখন সবগুলো যোগ করে দাও তো, এককে 1 এককে 1, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে পজিটিভ মান 1, তাহলে অ্যান্সার হবে 1। এইভাবে আমরা ধরো আই টু দি পাওয়ার -7 যদি বের করি তাহলে দেখো আই ইনভার্স 7 মানে 1 ভাগ হচ্ছে আই টু দি পাওয়ার 7, তাহলে আমরা এখানে লিখতে পারি আই টু দি পাওয়ার 6 ইন্টু আই, তাহলে আই টু দি পাওয়ার 6 এর মান কত ছিল আমরা একটু আগে বের করছিলাম, দেখো আই টু দি পাওয়ার 6 আই স্কোয়ার আই স্কোয়ার আই স্কোয়ার, এটার মান হচ্ছে কত -1 -1 তাহলে 3 মাইনাসে গুণ করলে মাইনাস, 3টা 1 গুণ করলে 1 হবে, তাহলে -1 গুণন হচ্ছে আই, তাহলে গুণ করলে কি হবে 1 হচ্ছে -i, তাহলে হবে কি, তাহলে হচ্ছে এইটা হচ্ছে অ্যান্সার, ওপরে উঠে দিতে পারো এইভাবে। আচ্ছা এই টপিক ছিল আমাদের জটিল সংখ্যা ক্লাসের ফার্স্ট টপিকস, বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা। পরবর্তীতে আমরা
এই সূত্রগুলোর আকার ইঙ্গিতে যে অঙ্কগুলো অ্যাপ্লাই করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিবে বন্ধুদেরকে, আর সবাই কী প্রবলেম হচ্ছে কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।